রোজকার রান্নার থেকে আজকের রেসিপি মাশরুম কারি। আজ রান্না করব মাশরুম কারি। তো মাশরুম কারি করতে আমি এরকম কাঁচা মাশরুম নিয়েছি। মাশরুম, ধনেপাতা, আলু, মটরশুঁটি, রসুন আর পেঁয়াজ আর গোলমরিচ, এই দিয়েই আমি আজ বানাবো মাশরুম কারি। এখন আমি এখানে একটা ফুটন্ত জল করে নিয়েছি। তাতে আমি মাশরুমগুলি এইভাবে দুভাগ করে কেটে গরম জলে ভিজিয়ে রাখবো। এইভাবে প্রত্যেকটা মাশরুম এইভাবে দুভাগ করে কেটে গরম জলে ভিজিয়ে রাখবো। পরে গরম জল থেকে উঠিয়ে ঠান্ডা জলে ধুয়ে তারপরে রান্না করতে পারি। তো আমি এইভাবে সবগুলি ভিজিয়ে রাখি। আমি কড়াইটা বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ধরো 3-4 চামচ তেল দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর রসুনটা বাটি না, এরকম দরদরা করে নিয়েছি, একদম মিহি করে দরদরা করে কেটে এখন ফোড়নে দিয়ে দিলাম। পেস্ট করলে পেস্ট করার থেকে এরকম দরদরা দিলেই ভালো লাগে। এখন আমি তাতে দিয়ে দিব এই যে আলুটা। এটা পেঁয়াজ রসুনটাও ভাজা হোক, সঙ্গে আলুটাও ভাজা হোক। তো আমি এই দুটো একটু ভালো করে ভাজা করে নিই। আলু আর পেঁয়াজ রসুনটা হালকা ভাজা হয়েছে। এখন আমি তাতে দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর দিব আন্দাজ মতন হলুদ, আধা চামচ জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আধা চামচ। আর দিব জাস্ট রঙের জন্য, যাতে একটু দেখতে লাল হয়, তাই একটু লাল লঙ্কার গুঁড়ো আধা চামচেরও কম। এই দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই। মশলাটা মোটামুটি কষানো হয়েছে। দিয়ে দিলাম আধা কাপের মতো জল। দিয়ে আমি এখন তাতে দিয়ে দিব মটরশুঁটি। যে যেমন মটরশুঁটি দেয়, আমি এখানে আমার মুখের মুঠ মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে দিব এখন মাশরুমগুলি। এইভাবে মাশরুমগুলি আমি গরম জল থেকে উঠিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। কেউ ইচ্ছা করলে উপরের চামড়াটাও ফেলে দিতে পারে, তো আমি এটা পরিষ্কার ছিল জন্য আর চামড়াটাও ফেলিনি। আমি এখন এইটাতে দিয়ে দিলাম মাশরুমগুলি। দিয়ে আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। খেতে কিন্তু খুব ভালো লাগে, জানো, ভাত দিয়েই খাই, রুটি দিয়েই খাই, সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। যারা মাশরুম খেতে ভালো পায়, তারা যেমন আমাদের বাড়ির সবাই আমরা ভালোবাসি, আমাদের তো খুবই ভালো লাগে। তো আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নিই। নিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, কিনারে কিনারে তেল ছেড়ে দিচ্ছে। আলুটাও মোটামুটি আধা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি তাতে দিয়ে দেবো জল। যে যেমন ঝোল রাখতে একটু মাখামাখাই ভালো লাগে, তো আমি এখন এটাতে জল দিয়ে দিলাম। ধরো মোটামুটি আধা গ্লাসের মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে ফুটে দিই। সব আলু সিদ্ধ হোক সুন্দরভাবে। তো 3-4 মিনিট মিডিয়াম আছে এটাকে রেখে দিলাম। এখন আমরা ঢাকনাটা খুলে দেখি। বাহ, এই আমাদের তরকারিটা হয়ে গেছে। একটু ধরো হালকা হালকা ঝোল রাখলাম। এখন আমি তাতে দিয়ে দিব ধনেপাতা। দিয়ে আমি গ্যাসটা অফ করে দিব। এই আমাদের হয়ে গেল মাশরুম কারি, হেভি টেস্টি রেসিপি। তো এখন আমি ঢাকা দিয়ে দিই, গ্যাসটা অফ করে দিলাম, ঢাকা দিয়ে দিই। এই আমাদের হয়ে গেল মাশরুম কারি।